রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন অন্তত ৮ জন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। বিস্তারিত জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত আছেন আতিক মেজবা লগ্ন। লগ্ন, জানাবেন আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গেল আর হতাহত ক্ষয়ক্ষতি নিয়ে আর কি তথ্য রয়েছে? উজ্জ্বল, প্রাথমিক পর্যায়ে এখানে যে আগুন রয়েছে সেটি কিন্তু নিয়ন্ত্রণের অবস্থায় রয়েছে। তবে যে জিনিসটি বলতে চাই, এখানে কিন্তু দুটো জায়গায় আগুন লেগেছে। প্রথমত যদি বলতে চাই, এখানে যে কাপড়ের কারখানা রয়েছে সেখানকার আগুনটা নিয়ন্ত্রণে এসেছে। তবে যে কেমিক্যালের যে অংশটি রয়েছে সেখানে আসলে কি পরিস্থিতি চলছে, ধোয়ার জন্য আসলে ফায়ার সার্ভিসে যারা কর্মকর্তা যারা রয়েছেন বা যারা কাজ করছেন তারা কিন্তু এখন পর্যন্ত পুরোটা কিন্তু আসলে বলতে পারছে না। কিছুক্ষণ আগেই কিন্তু দায়িত্বরত একজন আমাদের সাথে কথা বলেছেন গণমাধ্যমকে, তিনি স্পষ্টভাবে বলেছেন যে এখন পর্যন্ত এখানে মোট ৯ জনের মৃতের সংবাদ এবং একজনকে দগ্ধ অবস্থায় বলছেন, এবং এই সংখ্যাটা আসলে কত হবে আসলে সেটা আসলে পরবর্তীতে যখন পর্যবেক্ষণ করবে তখন বোঝা যাবে। তবে আপাতত যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে এখানে যে কাপড়ের কারখানার অদূরেই যে কেমিক্যালের যে গোডাউন রয়েছে সেখানে কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে। সেই ধোঁয়ার অংশটায় যেহেতু দাহ্য পদার্থ থাকার একটা শঙ্কা করা হচ্ছে, সেই শঙ্কার জায়গা থেকে তারা স্পষ্ট করছেন, তারা বলছেন যে এখন পর্যন্ত তারা আসলে সেই জায়গাটিতে যেতে পারছেন না এবং তারা খুবই নিরাপদে থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে তারা আসলে সেখানে দেখভাল করার চেষ্টা করছেন যে আসলে সেখানে কোনো বিস্ফোরণের সুযোগ রয়েছে কিনা। সেই সকল নিরাপত্তা মেনে কিন্তু তারা এখন ওখানে প্রবেশ করবার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে আগুন লাগার পর থেকে আমরা দেখেছি যে এখানে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে যারা রয়েছে তারা যোগ দিয়েছেন, সেনাবাহিনীর একটি চৌকস দলকে দেখেছি তারা এখানে আছেন, এবং একই সাথে আশেপাশে যে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও আসলে এখানে আছেন। পাশাপাশি আমরা দেখেছি উৎসুক জনতা ছিলেন, তাদেরকে নিরাপদ দূরত্বে রেখে আশেপাশের যে সড়কগুলো রয়েছে তার যান চলাচল বন্ধ করে দিয়ে এই মুহূর্তে তারা চেষ্টা করছেন যে এখানে আসলে আগুন কোন পরিস্থিতিতে আছে সেটি দেখবার জন্য। এবং এখন যেমনটা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে, অর্থাৎ আগুন আগুন অগ্নিকাণ্ডের যে ঘটনা রয়েছে সেটি কিন্তু প্রায় ৪ ঘন্টারও বেশি পেরিয়ে গেছে, কারণ 11:56 ফায়ার সার্ভিস এখানে কাজ করা শুরু করেছে। এখনো কিন্তু সেখানে ধোঁয়া উঠছে এবং ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন, যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখনো কিন্তু তারা খুব একটা নিরাপত্তা নিয়ে সেখানে যেতে পারছেন না, এবং এর বাইরে যে কাপড়ের যে গার্মেন্ট ছিল সেখান থেকেই আসলে তারা ৯ জনের একটা মৃতের সংবাদ জানিয়েছেন। কিন্তু কেমিক্যাল গোডাউনের মধ্যে আসলে সেখানে কি পরিস্থিতি সেটি এখন পর্যন্ত আসলে বিস্ফোরণের সংখ্যার একটা জায়গা থেকে তারা বলতে পারছেন না। সেখানে গেলে তারা হয়তো বা নিশ্চিতভাবে বলতে পারবেন। তবে এখানে ফায়ার সার্ভিসে 11টি ইউনিটের সংবাদ আমরা পেয়েছিলাম, এরপরে আসলে আরও ইউনিট হয়তো বা আনায়ন করা হবে এবং তারা চেষ্টা করছেন যে সেই জায়গাটি দেখবার জন্য। এছাড়াও আমি আরও কিছু তথ্য দিতে চাই। আশেপাশে যে জায়গাটি রয়েছে বেশ কিছু আশেপাশে বেশ কিছু আবাসিক ভবন রয়েছে, এবং একই সাথে যদি বলতে চাই যে এর পাশেই কিন্তু রয়েছে বেশ কিছু ব্যবসা বাণিজ্যের দোকান রয়েছে। তো সেই জায়গাগুলো থেকে কিন্তু আসলে আগুন কিন্তু প্রথম অবস্থায় যখন বিস্ফোরণের জায়গাটিতে অর্থাৎ হচ্ছে কেমিক্যাল গোডাউনে লেগেছে তখন কিন্তু আগুনের ফুলকি খুবই খুবই দাহ্য পদার্থগুলো খুবই শক্তভাবে কিংবা খুবই বড়ভাবে ফুলকি দেখিয়ে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছিল। যেহেতু সময়ের সাথে সাথে এখন আগুনটা নিভে গেছে, তবে এখনও কিন্তু ধোঁয়া উঠছে। এবং একটি বিষয় বলতে চাই, কেমিক্যালের আসলে প্রবণতাটা আসলে সাধারণভাবে বা সাধারণ দৃষ্টিতে আসলে অনুধাবন করাটা খুবই দুরূহ, কারণ কেমিক্যাল কিন্তু বিভিন্ন সময় আসলে বিভিন্নভাবেই আসলে বিভিন্ন ধরনের আচরণ করে। কখন হঠাৎ করে বিস্ফোরিত হতে পারে, কখন কোন ধরনের বিক্রিয়া করতে পারে, কোন রিয়েজেন্টগুলো আসলে কোন ধরনের আচরণ করে, এটা কিন্তু স্বাভাবিকভাবে যারা উদ্ধারকর্মী রয়েছে তাদের পক্ষে কিন্তু পুরো বিষয়টা বোঝা কিংবা অনুধাবন করা বা নিরাপত্তার সাথে কাজ করা সেটা কিছুটা ঝুঁকিপূর্ণ। কারণ আমরা দেখেছি কিছুদিন আগে গাজীপুরেও কিন্তু একই ধাঁচে একটা অগ্নিকাণ্ড ঘটেছিল, সেখানে দেখেছি যারা নিরাপত্তার সাথে ছিলেন, যারা ফায়ার সার্ভিসের কর্মীরা ছিলেন তাদেরও কিন্তু একটা হতাহতের খবর জেনেছি। তো সেই জায়গা থেকে আসলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাশাপাশি যারা সেনাবাহিনী রয়েছেন, পুলিশকে দেখতে পাচ্ছি সবাই কিন্তু নিরাপদ দূরত্বে থেকে আসলে যতটা ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায় সেই বিষয়টি দেখছেন, এবং চারপাশের এলাকায় কিন্তু একটা রাশভারী থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কারণ আসলে এই বিস্ফোরণের শব্দ বা যে কোনো সময় বিস্ফোরণ হলে এটা আসলে যতটা প্রকট আকার ধারণ করে, এবং ধোঁয়ায় যেহেতু চারপাশ ছড়িয়ে গেছে, 4 ঘন্টা পেরিয়ে গেছে, 4.5 ঘন্টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত অনবরত ধোঁয়া উঠছে, আগুনের ফুলকি কমে গেছে, কিন্তু এই জায়গা থেকে কিন্তু তারা এখন পর্যন্ত এখানে অব্যাহত রয়েছে। এখানে আমরা দেখছি যে ফায়ার সার্ভিস তাদের যে সর্বোচ্চ উন্নত যে প্রযুক্তি রয়েছে, ফোমিং প্রযুক্তি রয়েছে, তাদের যে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে পানির কোনো স্বল্পতা আছে কিনা বা এখন আপাত দৃষ্টিতে পানির কোনো সংকট আছে কিনা, তারা কিন্তু একটা বিষয় আমাদেরকে স্পষ্টভাবে বলেছে যে না, সেই অর্থে আসলে এখানে পানির কোনো সংকট নেই, কারণ আশেপাশে যে
আবাসিক ভবন বা যে ওয়াসাল লাইন রয়েছে সেখান থেকে তারা আসলে পানির সরবরাহটা করছে। আর আপাতদৃষ্টিতে উৎসুক জনতারাও রয়েছে, তবে যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা আসলে তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন যে আসলে যারা উৎসুক জনতা আছে তাদেরকে দূরে সরিয়ে আসলে যতটা নির্বিঘ্নে আসলে উদ্ধার কার্য সম্পাদন করা যায়। আমরা দেখেছি যখন প্রবেশ করছিলাম, দেখেছিলাম যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যারা কর্মীরা রয়েছেন তারা আসলে অনেকক্ষণ ধরে কাজ করার ফলে ক্লান্ত হয়ে গেছেন, এরপরেও কিন্তু তারা আসলে সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করছেন। এছাড়াও যেমনটা দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অনেকেই রয়েছেন এখানে, তারাও আসলে চেষ্টা করছেন নিরাপত্তা ঝুঁকি এড়িয়ে যতটুকু কাজ করা যায় সেই বিষয়টি দেখবার জন্য। এবং আরেকটি বিষয় বলতে চাই, অদূরেই যেহেতু আমাদেরকে নিরাপদ দূরত্ব থেকেই আমাদেরকে কাজ করতে হচ্ছে, কারণ অদূরেই হচ্ছে কেমিক্যাল কারখানা, সেখানে যেহেতু উদ্ধার করাটা যারা উদ্ধার করছেন তাদের পক্ষেও অনেকটা ঝুঁকির বিষয় আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এখানে আসলে কেমিক্যালের আসলে প্রবণতা কি, কেমিক্যাল আসলে কখন কোন ধরনের আচরণ করবে এই বিষয়টি বলা দুরূহ। আমরা প্রশ্ন করেছিলাম অনেককে যে এখানে কোন ধরনের কেমিক্যালের গোডাউন ছিল বা কোন ধরনের কেমিক্যাল নিয়ে কাজ করা হতো, এই বিষয়টি আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম। তারা আসলে এখন পর্যন্ত জানেন না, তবে তারা অবশ্যই যখন বিষয়টি পর্যবেক্ষণ করবেন তখন আমাদেরকে জানাতে পারবেন। তবে আমরা যারা গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা উদ্ধার কর্মীরা রয়েছেন তারা সবাই পুরো আমরা দূর থেকে নিরাপদ দূরত্বে থেকেই আসলে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি। তবে যারা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে যারা রয়েছেন তারা কিন্তু এখন কিন্তু বিভিন্নভাবে আসলে কোন ধরনের আচরণ করছে এই বিষয়টি দেখার চেষ্টা করছেন। প্রথমেই যে আমরা যে ভবনটি আমরা অদূরেই দেখতে পাচ্ছি, অর্থাৎ আকাশী কালার যে ভবনটি এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেই ভবনটিতে গার্মেন্টস কারখানা ছিল এবং এর অদূরেই যে তিনতলা যে ভবন রয়েছে এই ভবনটিতেই মূলত হচ্ছে কেমিক্যালের কারখানা ছিল। সেখান থেকে কিন্তু অনবরত ধোঁয়া উঠছে, একটা ঝাঁঝালো ধোঁয়া উঠছে আসলে কেমিক্যালের যে ঝাঁজ রয়েছে সেই জায়গা থেকে। এবং তার সামনেই যে মূল সড়ক রয়েছে, মূল সড়কের যে সংযোগস্থল রয়েছে, যে সন্ধিক্ষণ রয়েছে, এই সন্ধিক্ষণে থেকেই কিন্তু আপাত দৃষ্টিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা সেখান থেকে উৎসুক জনতাকে থামাচ্ছেন এবং একই সাথে যারা স্বেচ্ছাসেবার কাজ করছেন, বিশেষ করে আশেপাশের যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা যারা আছেন, এছাড়াও আমরা দেখেছি যে রেড ক্রিসেন্টের লোকজনকে দেখেছি, বিএনসিসির লোকজনকে দেখেছি, তারা কিন্তু সম্মিলিতভাবে এখানে আসলে সহায়তা করছেন যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আরেকটি তথ্য দিতে চাই, প্রাথমিকভাবে যে হতাহতের বিষয়টি রয়েছিল সেটি নিয়ে 5 জনের নিহতের সংবাদ আমরা পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে পুনরায় ব্রিফিং করে বিষয়টিকে বাড়ানো হয়েছে, অর্থাৎ মোট 9 জন নিহত হওয়ার সংবাদ এখন পর্যন্ত আমরা পেয়েছি। এবং এখন পর্যন্ত তারা এখনও অব্যাহত রয়েছে। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন দূরে, ক্যামেরার মাধ্যমে হয়তোবা আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা যেটা খালি চোখে এখান থেকে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সবাই কিন্তু মুখের মধ্যে মাস্ক দিয়ে সেখানে যাচ্ছেন, চোখে গগলস পরছেন, কারণ কোনো যেহেতু পদার্থগুলো দাহ্য এবং কেমিক্যাল যেহেতু দাহ্য আচরণ করে, তো সেই জায়গা থেকে আসলে কখন আসলে কোথায় আগুন জ্বলতে পারে এবং কেমিক্যালের একটা ক্ষতিকর প্রভাব রয়েছে, একটা নেতিবাচক প্রভাব রয়েছে, কোন অবস্থাতে আসলে কেমিক্যাল কোন ধরনের আচরণ করে কখন চোখের ক্ষতি করতে পারে বা আমাদের যে ইন্দ্রিয় বা আমাদের ত্বক সহ চোখ, ত্বক, নাক কিংবা বাহ্যিক যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেখানেও একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তো এই ক্ষতির জায়গাটাকে সংবরণ করতে গেলে আসলে যে ধরনের নিরাপত্তা নিশ্চিত করা যায় সেটার সর্বোচ্চ নিরাপত্তাটা নিয়েই আসলে এখানে কাজ করছে। আমরা একটু এদিকে দেখাচ্ছি যে বেশ কয়েকটি ইউনিট এখানে রয়েছে, বেশ কয়েকটি ইউনিট, এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, স্বেচ্ছাসেবক রয়েছেন, সবাই চেষ্টা করছেন উৎসুক যারা জনতা রয়েছে তাদেরকে যত দ্রুত আসলে এখান থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে যাওয়া যায়, কারণ পুনরায় যে আগুন জ্বলবে না এমন কোনো নিশ্চয়তা নেই, যেহেতু কেমিক্যালের একটি কারখানাও এখানে আগুন ধরেছে। এছাড়াও আমরা যদি আরেকটু বিষয় বলতে চাই যে এখানে যারা উৎসুক জনতা আছেন সবাইকে সরিয়ে দিয়ে স্বাভাবিকভাবেই আসলে তারা কাজ করবার চেষ্টা করছেন। তবে পরবর্তীতে তারা আসলে উদ্ধার কার্যক্রমে সর্বশেষ জানালে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। তো উজ্জ্বল, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। উজ্জ্বল।